হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বং পৌলুমিজের তরফ থেকে। আমি পৌলুমি আবার চলে এলাম ছোট্ট একটা ব্লগ নিয়ে। আজকে 25th অফ অগস্ট সানডে, এখন বাজে ঠিক রাত 11:30। আর এখানে আমরা রেডি হচ্ছি কারণ রাত 12টা বাজার সঙ্গে সঙ্গেই আমার মেয়ের 15th অফ বার্থডে। এখানে হজকাই তার মেয়ের পছন্দের সমস্ত জিনিস আর সারপ্রাইজ গিফটগুলোকে সুন্দরভাবে ট্রে করে সাজিয়ে এনে দিয়েছে, আর বাবাই মা সেইগুলোকে সুন্দর করে সাজিয়ে রাখছে যাতে 12টা বাজার সঙ্গে সঙ্গে তাদের নাতনিকে সারপ্রাইজ দেওয়া যায়। এখানে বাবাই দেখে নিচ্ছে যে ঠিকঠাক সমস্ত জিনিস রাখা হলো কিনা, ঠিক মতন সমস্ত আয়োজন হলো কিনা। তার পছন্দের সারপ্রাইজ গিফটগুলো এক এক করে তুলে দেওয়া হলো। পাপ্পার থেকে আইফোন আর ডায়মন্ডের নোজপিন, আর দাদাই মোটার থেকে গোল্ডের রিং পেয়ে মেয়ে তো খুব খুশি হয়ে গিয়েছিল। সমস্ত গিফটগুলোকে খুব আনন্দ করে দেখছিল। তারপরে আমরা কয়েকটা ফটো তুলে নিয়ে শুয়ে পড়েছিলাম, কারণ পরের দিন সকালে উঠতে হবে। পরের দিন সকাল সকাল উঠে স্নান সেরে নিয়েছিলাম, কারণ আমাদের যাওয়ার ছিল ভূতনাথ মন্দিরে। আমরা প্রতিবারই মেয়ের জন্মদিনের সমস্ত কাজ শুরু করার আগে মায়ের দর্শন করে সেখানে মাকে পুজো দিয়ে তারপরে দরিদ্র নারায়ণ সেবা সেরে তবেই সমস্ত কাজ করি। কোথাও যেন মনে হয় এদের আশীর্বাদ ছাড়া আমার মেয়ের জন্মদিন অসম্পূর্ণ থেকে যাবে। আর আমার মেয়েও এই দিনটার জন্য খুবভাবে অপেক্ষা করে। এদের সুন্দর সুন্দর কথা আর আশীর্বাদ আমার মেয়েকে খুব আনন্দ দেয়। তারপরে সেখান থেকে বাড়িতে ফিরে মেয়ের সমস্ত খাবার দাবার আয়োজন করে মেয়েকে খেতে দিয়ে আমরা একে একে সকলে আশীর্বাদ সেরে নিই। তারপরে বিকেলের জন্য রেডি হতে থাকি। এবার মেয়ের বার্থডে পার্টি ছিল কলকাতার পোলো ফ্লোটেলে। ফ্লোটেল হলো ইন্ডিয়াস ফার্স্ট ফ্লোটিং হোটেল। সন্ধ্যাবেলায় আমরা সবাই মিলে ফ্লোটেলে পৌঁছে গিয়েছিলাম। আর এটা হলো মেয়ের বার্থডে ছিল বলিউড। গঙ্গা বক্ষে মনোরম পরিবেশে হোটেলটা এত সুন্দর সাজানো গোছানো ছিল কি আমি চারিদিকে ঘুরে ঘুরে ভিডিও করছিলাম। ভিডিও করতে করতে আমাদের সমস্ত গেস্ট একে একে এসে উপস্থিত হচ্ছিলেন। ইনি হলেন আমাদের কাকি শাশুড়ি মা। তার ব্যস্ত শিডিউলের মধ্যে থেকেও ঠিক সময় বার করে এসেছিলেন আমার মেয়েকে আশীর্বাদ করতে। কাকিমার সঙ্গে আমরা কিছু ফটো তুলে নিয়েছিলাম। ফটো তুলতে তুলতে এসে হাজির হলো আমাদের ননদ শ্রেয়া। শ্রেয়া এসেই অ্যানাকে আদর করতে বসে গেছিল। অ্যানারও শ্রেয়াকে এত ভালো লেগেছে, আবার আদর খাচ্ছে, ওর সঙ্গে খেলাও করছে। ইনি হলেন আমার এক ননদ বুন্টি দি, ইনি আমার কাকা শ্বশুর, ইনি আরেক ননদ বাবলি দি, আর ইনারা হলেন আমার মেয়ের সমস্ত বান্ধবী ও তার মা বাবা। এইভাবেই একে একে সকলের সঙ্গে আমরা ফটো তুলে নিচ্ছিলাম, আর সকলকে অ্যাটেন্ড করতে করতে সময় এসে গেছিল মেয়ের কেক কাটার। সবার সঙ্গে ফটো তুলতে তুলতে সময় এসে গেল মেয়ের কেক কাটিংয়ের। সবাই এক জায়গায় হয়ে মেয়ের জন্য উইশ করতে করতে মেয়ের কেক কাটানো হলো। তারপরে মেয়েকে কেক খাইয়ে সকলকে কেক দিয়ে সবাই আস্তে আস্তে যে যার ডিনার করা শুরু করলো, কারণ সবাইকে বাড়িতে ফিরতে হবে। আর এরই ফাঁকে আমাদের পরিবারের সকলে একটু গানের তালে নিজেদের কোমরটাকেও দুলিয়ে নিয়েছিলাম। আসলে আমার শ্বশুরবাড়ির সকলেই খুব হুল্লোড়বাজ, তাই জন্য যে কোনো অনুষ্ঠানে আমাদের শেষের দিকে সবাই মিলে একই সঙ্গে ডান্সের তালে নিজেদের কোমর দোলাতে ভুলি না। দেখো এখানে যা, ভাসুর, দেওর, ননদ, জায়ের মেয়ে সবাই, আমার বর যদিও নাচানাচি খুব একটা পছন্দ করে না, কিন্তু আজ তার মেয়ের জন্মদিন বলে কথা, তাই জন্য সবাইকে টেনে টেনে নিয়ে ডান্স করছিল। এমনকি আমাদের গেস্টদেরও ছাড়িনি, মেয়ের বন্ধুর মা বাবাকেও নাচিয়েছিলাম। অ্যানা দেখো কত খুশি, চারিদিকে দৌড়ে দৌড়ে নাচছে আর আমাদেরকে দেখছে। এই সমস্ত আনন্দর মাঝখানেও নিজের কিছু ফটো তুলতে ভুলিনি, কিন্তু ঠিক ফটো তুলে নিয়েছিলাম। মেয়ের জন্মদিনের এই সুন্দর সন্ধ্যার মুহূর্তগুলোকে ফটোবন্দি করে বাড়ি ফেরার সময় চলে এলো। বাড়ি ফেরার আগে মা গঙ্গাকে সাক্ষী রেখে
সমস্ত সুন্দর মুহূর্তগুলো ক্যামেরা বন্দি করে বাড়ি ফিরে গিয়েছিলাম। আজ এই অবধি থাক ব্লগটা, আবার দেখা হবে অন্য কোনো ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।